আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কিছু উৎসের আলোকে আমেরিকার বৈশ্বিক শক্তির ভবিষ্যৎ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। চলুন এই তত্ত্বটার গভীরে প্রবেশ করা যাক। মূল প্রশ্নটা কিন্তু এটাই, আমেরিকার বিশ্বজোড়া আধিপত্যের দিন কি ফুরিয়ে আসছে? আর এই যে বড় একটা প্রশ্ন, আমাদের আজকের উৎসগুলোর মতে এর উত্তরটা লুকিয়ে আছে আমেরিকারই খুব কাছের একটা সম্পর্কের সমীকরণে। হ্যাঁ, ঠিকই দেখছেন। আমেরিকার ক্ষমতার ভবিষ্যৎকে সরাসরি মার্কিন ইসরায়েল সম্পর্কের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে, কোন যুক্তিতে উৎসগুলো এমন একটা সিদ্ধান্তে পৌঁছালো? চলুন সেটাই এখন ধাপে ধাপে খতিয়ে দেখা যাক। এই পুরো তত্ত্বটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু ইতিহাসে ডুব দিতে হবে, কারণ উৎসগুলো বলছে বর্তমানকে বোঝার আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে অনেক পুরনো এক সংঘাতের মধ্যে। তাহলে এই যে প্রাচীন বিদ্বেষের কথা বলা হচ্ছে, এটার জন্ম থেকে উৎসগুলো বলছে এর শেকড়টা কিন্তু একটা ধর্মীয় বিশ্বাসের মধ্যে, একটা ধারণা যা অনুযায়ী যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার জন্য ইহুদি সম্প্রদায়কে দায়ী করা হতো। আর বলা হচ্ছে ঠিক এই ধারণাটাই এক দীর্ঘস্থায়ী সংঘাতের বীজ বুনে দিয়েছিল। এই স্লাইডের কথাটা একবার খেয়াল করুন। অভিশপ্ত জনগোষ্ঠী উৎসগুলোতে কিন্তু ঠিক এই ভাষাই ব্যবহার করা হয়েছে, যা থেকে বোঝা যায় সেই সময়ের দৃষ্টিভঙ্গিটা কতটা গভীর ছিল। মনে রাখতে হবে, এটা সম্পূর্ণই উৎস থেকে নেওয়া একটা বর্ণনা, আমাদের নিজস্ব কোনো বিশ্লেষণ নয়। তো উৎসগুলোর মতে এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে পরে যোগ হয়েছিল সামাজিক রীতিনীতির সংঘাত। এই দুটো কারণ মিলেই নাকি ইউরোপে তাদের উপর নেমে এসেছিল চরম নিপীড়ন, যার সবচেয়ে ভয়ঙ্কর আর চূড়ান্ত রূপ ছিল হলোকাস্ট। এবার আমরা গল্পের এমন একটা অংশে আসছি যেখানে সবকিছু নাটকীয়ভাবে ঘুরে যায়। উৎসের বর্ণনায় এটা একটা সন্ধিক্ষণ যা পরবর্তী ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল। ভাবুন একবার, উৎসগুলো দাবি করছে যখন গোটা ইউরোপ জুড়ে তাদের উপর চরম নির্যাতন চলছিল, তখন ফিলিস্তিনের আরবরাই তাদের জন্য মানবিক আশ্রয়ের দরজা খুলে দিয়েছিল। সেই সময়ের পরিপ্রেক্ষিতে এটা ছিল এক বিরাট মানবিক পদক্ষেপ। কিন্তু এই স্লাইডটা দেখুন, কি নির্মম একটা উল্টো ছবি, তাই না? উৎসগুলোর ভাষ্যমতে যারা একসময় আশ্রয় পেয়েছিল তারাই এখন আশ্রয়দাতাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মানে অতীতের মানবিকতার বদলে বর্তমানে দেখা যাচ্ছে নিপীড়ন আর উচ্ছেদ। আর এই পুরো ঘটনাটাকে উৎসগুলো একটা খুবই শক্তিশালী শব্দ দিয়ে ব্যাখ্যা করেছে, ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা। এই শব্দটা ব্যবহার করে তারা আসলে পরিস্থিতির গভীরতা আর তাদের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরতে চেয়েছে। বেশ, চলুন এবার ইতিহাস থেকে বর্তমানে ফেরা যাক। এখন আমরা উৎসগুলোর আলোকে আধুনিক মার্কিন ইসরায়েল ভূরাজনৈতিক সম্পর্কটা একটু বিশ্লেষণ করে দেখব। আজকের পৃথিবীতে যদি আমরা দেখি, উৎসগুলো বলছে আমেরিকার মতো এত গভীরভাবে ইসরায়েলের পাশে আর কোনো দেশই নেই। এই সম্পর্কটা যেন একদম একচেটিয়া এবং প্রায় শর্তহীন। তাহলে এই জোটের পেছনের কারণটা কি? উৎসগুলো বলছে এটা আসলে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, মানে পুরোপুরি পারস্পরিক স্বার্থের একটা সমীকরণ। আমেরিকার লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে তার প্রভাব ধরে রাখা, আর ইসরায়েলের লক্ষ্য হল ওই প্রতিকূল পরিবেশে টিকে থাকা। সোজা কথায় দুজনেরই একে অপরকে প্রয়োজন। এখন আমরা আলোচনার সেই অংশে চলে এসেছি যেটা সম্ভবত সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং একই সাথে বিতর্কিত, যেখানে উৎসগুলো আমেরিকার ভবিষ্যৎ নিয়ে তাদের চূড়ান্ত ভবিষ্যৎবাণীটা করেছে। এই কথাটা খেয়াল করুন, ইতিহাস নীরব থাকে না, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। এই ধারণাটাই কিন্তু এই পুরো তত্ত্বের একেবারে মূল ভিত্তি। তারা মনে করে অতীতে যা ঘটেছে সেটা শুধু অতীত নয়, বরং ভবিষ্যতের একটা পূর্বাভাস। এই স্লাইডে উৎসগুলো ইতিহাসের একটা নির্দিষ্ট চক্র বা প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে। দেখুন, প্রথমে একটা দল সাহায্য পেল, তারপর সেই সাহায্যকারীই হল বিশ্বাসঘাতকতার শিকার, আর তার ফল কি হল? ধ্বংস। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা তোলা হচ্ছে তা হল, এই চক্রের শেষ ধাপে কি যুক্তরাষ্ট্রের নাম আসতে চলেছে? আর এটাই হলো সেই চূড়ান্ত উপসংহার, সেই ভবিষ্যৎবাণী। উৎসগুলোর মতে জায়নবাদের সঙ্গে এই ঘনিষ্ঠ জোটের কারণেই নাকি যুক্তরাষ্ট্রের বিশ্বজোড়া আধিপত্যের অবসান ঘটতে পারে। আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা যে উৎসগুলো বিশ্লেষণ করছি তাদেরই দাবি। তো আমরা শেষ করছি এই প্রশ্নটা দিয়ে। উৎসগুলোর পুরো যুক্তিটা দাঁড়িয়ে আছে একটাই ধারণার ওপর, ইতিহাস ফিরে ফিরে আসে। আচ্ছা, আসলেই কি তাই? আর যদি তাই হয়, তাহলে আমেরিকার ভাগ্যে কি লেখা আছে? এই উত্তরটা হয়তো একমাত্র সময় দিতে পারবে।